أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। সম্মানিত ইফতার মাহফিলের দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 20 রমজান 1447 হিজরি মোতাবেক 9 মার্চ 2026 আমাদের এই মোবারক রমজান 1447 হিজরির 3 ভাগের 2 ভাগ আমাদের সামনে দিয়ে খুব দ্রুত বেগে পার হয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নেক আমলগুলি যতটুকু করতে পেরেছি কবুল করেন। আর আমরা সবাই ত্রুটিপূর্ণ, সুতরাং আমাদের ত্রুটি ভুল ঘাটতি আল্লাহ যেন ক্ষমা করেন এবং পূরণ করার তৌফিক দান করেন। ঈমান আমল যেন আমাদের শক্তিশালী করেন। মাত্র কয়েকটি দিন আর সামনে রয়েছে, 10টি দিন, 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট রয়েছে। যদিও সময়ের দিক থেকে মাত্র 3 ভাগের 1 ভাগ বাকি আছে, 2 ভাগ চলে গেছে, তবে মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে আর ফজিলতের দিক থেকে এই শেষ 10টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে রয়েছে লাইলাতুল কদর, শবে কদর, এতে রয়েছে কদরের রাত, যা আজকে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে শুরু হবে। এই জন্য আজকে এই লাইলাতুল কদর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। নিশ্চয় আপনারা যারা কোরআনে কারীম পড়তে পারেন তারা জানেন যে কোরআনে কারীমে একটি সূরা রয়েছে যার নাম হচ্ছে সূরাতুল কদর। এই কদরের রাতকে কেন্দ্র করে এই সূরা নাযিল হয়েছে। এই রাতের ফজিলত বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এছাড়াও এই কদরের রাতের কথা সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন শুরুতেই, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই রাতকে মোবারক রাত বলেছেন, বরকতপূর্ণ রাত বলেছেন। যদি আপনাকে আপনার দুনিয়া আখিরাতের সার্বিক জীবনে বরকত হাসিল করতে হয়, তাহলে এই রাতকে আপনার জন্য মূল্যবান সম্পদ মনে করতে হবে, এর মূল্যায়ন করতে হবে। এর প্রতিটি মুহূর্তে আপনাকে যত্নশীল হয়ে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে সময় কাটাইতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই রাতে গোটা 1 বছর, আগামী 1 বছরের আল্লাহ রাব্বুল আলামিন তকদিরের চূড়ান্ত ফয়সালা হয় এবং দায়িত্বশীল ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দেন বা তাদের হাতে তুলে দেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দুখানে আল্লাহ বলছেন, এতেই প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটি হচ্ছে ভাগ্য রজনী। এ কদরের রাতে হচ্ছে কি? ভাগ্য রজনী। আর বেদাতি ভাগ্য রজনী কি? শবে বরাত, 15 শাবানে ওদের নাকি ভাগ্য রজনী শাবান মাসে হয়। কোরআনেও হয় না, আর কোন হাদিস দ্বারাও হয় না। কোন আয়াত হাদিস দ্বারা প্রমাণিত নয় যে ভাগ্য রজনী শাবান মাসে। 1 বছরের ভাগ্য তো মানুষ বা আসমান জমিন সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে, তাই না? এটি সমস্ত সৃষ্টিগুলোর ভাগ্য লেখা আছে, তকদির লেখা হয়েছে। আর তারপরে মানুষের প্রত্যেকের আয়ুর একটা ভাগ্য লেখা আছে। সেটা লেখা হয় কখন? যখন মানুষ মাতৃগর্ভে 4 মাসের পূর্ণ হয়ে যায়। 4 মাসের 120 দিনে লেখা হয়, তাও সেই হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর বাৎসরিক ভাগ্য নির্ধারণ করা হয় আপনার আমার সবার
এই রাতটিতে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। জি, তো এই সূরা সম্পর্কে একটু আলোচনা করে দিই, আর তারপর ইনশাআল্লাহ তাআলা এই মর্মে যে হাদিসগুলি রয়েছে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল ইরশাদ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি একে নাযিল করেছি। কাকে? আল কোরআনকে। কোথায় নাযিল করেছি? কোন সময়? ফি লাইলাতুল কদর, কদরের রাতে নাযিল করেছি। তো কোরআন নাযিল হওয়ার সূচনা প্রথম যে নাযিল হয়েছে তা হচ্ছে কদরের রাতে। জি, 7 আসমানে যে লৌহে মাহফুজ রয়েছে, সুরক্ষিত ফলক, সেখান থেকে প্রথম আকাশে আল্লাহ নামিয়ে দিয়েছেন। আর সেখান থেকে দীর্ঘ 23 বছরে ধারাবাহিকভাবে যখন যেটার প্রয়োজন, যখন যেটা আল্লাহ চেয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল করেছেন। বুঝতে পারলেন কথা? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীতে একবারই গোটা কোরআন আসেনি। গোটা কোরআন একসাথে এসছে না, আগের নবীদের কাছে এরকম গোটা তাওরাত একবারই আল্লাহ দিয়ে দিয়েছেন, ইনজিল একবারই দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, জবুর একবারই দিয়েছেন, তাও দিয়েছেন এইভাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হয়েছে দীর্ঘ কত দিনে? 23 বছরে নাযিল, 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর প্রথম 5টি আয়াত দিয়ে শুরু হয়েছে। জি, তো কোরআনে কারীম প্রথম আকাশে নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটি ছিল কদরের রাত। জি, আর এই কদরের রাত কখন? রমজান মাসে। এই সূরাতে এটা স্পষ্ট নাই, কিন্তু যখন রোজা রমজান আলোচনা করেছি প্রথম রমজানের দিকে, তখন আয়াত বলেছি সূরা বাকারা আয়াত নম্বর 185। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস এমন একটি মাস যাতে আল কোরআন নাযিল করা হয়েছে। তো রমজানে কোরআন নাযিল হয়েছে একটি আয়াত, আর একটি আয়াত হচ্ছে কদরের রাতে নাযিল হয়েছে। তাহলে কদরের রাত কোথায়? রমজানে না রমজানের বাইরে? রমজানের বাইরে। তাহলে কদরের রাত হচ্ছে কোথায়? রমজানে হয়ে থাকে, রমজানের বাইরে লাইলাতুল কদর হয় না। জি, একটি বিরল মত রয়েছে, হ্যাঁ, একটি ভুল মত রয়েছে, অনেকগুলি মত রয়েছে কদরের রাত কখন হয়। তার মধ্যে একটি দুর্বল মত হচ্ছে যে আন্নাহা তাদুরু ফিস সানা, গোটা বছরের যে কোনো রাতে হইতে পারে। কিন্তু কোরআনের আয়াত বিরোধী এই মতটি, তাই না? কোরআন স্পষ্ট করছে যে কদরের রাত হয় যেদিন, সেই দিনে কোরআন নাযিল হয়েছে, আর কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। জি, আর এই রাতটি হচ্ছে বরকতের রাত। এক শ্রেণীর বেদাতি মোল্লারা আপনাদেরকে ওই সূরা দোকান আয়াত পড়ে কানাকাহি করে দেখে, বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাত মানে শবে বরাত। শবে বরাত যেটা তারা পালন করে সেটা কোন মাসে? রমজানে না শাবানে? শাবানে। আর আল্লাহ বলছেন রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কি বলছেন? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এবার বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে লাইলাতুল মুবারাক, বরকতের রাতটি রমজানের বাইরে, শাবানে নয়, বরং রমজান মাসে। রমজান মাসের কোন রাত? জি, প্রথম দশকের না, দ্বিতীয় দশকের না, বরং শেষ দশকে। জি, তার মধ্যে আরেকটি মত রয়েছে যেটা অনেকটা দুর্বল, সেটা হচ্ছে জোড় বিজোড় যে কোনো দিনে হইতে পারে, এটা একটি মত রয়েছে। এই জন্য যদি এইটা হয়ে যায়, এই জন্য যারা বেশি আল্লাহওয়ালা মানুষ, বেশি ভালো মানুষ, আল্লাহ সন্তুষ্টি চায়, লাইলাতুল কদর পেতে চায়, শুধু বেজোড় 5টিতে তারা রাত্রি যাপন করেন ইবাদত বন্দেগী, 10টিতে তারা যায়। আর যারা এতেকাফ করে তারা আরো ভালো অবস্থায়, কারণ এতেকাফে পুরো সময়টি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সে অফ করে দিয়েছে যে আল্লাহর সাথে থাকবে 10টি দিন, আমার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি, কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। এই রহস্যের কারণে এই শেষ 10টি দিনে এতেকাফ সবচাইতে উত্তম এতেকাফ। উত্তম এতেকাফ সময়ের দিক থেকে উত্তম এতেকাফ হচ্ছে এই রমজানের শেষ দশকে। আজকে রাত্রে মাগরিব থেকে একদল বলছেন, তবে ফজর থেকেও কেউ যদি ঢুকে যায় এতেকাফের জন্য মসজিদে যথেষ্ট। ফজর পড়ে আর বের হবে না, ঈদের চাঁদের খবর পাবে তখন বের হবে। এটি হচ্ছে স্থান কালের দিক থেকে, বলছি কালের দিক থেকে, সময়ের দিক থেকে উত্তম এতেকাফ হচ্ছে রমজানের
শেষ 10 দিন। আর স্থানের দিক থেকে উত্তম এতেকাফ হচ্ছে কোথায়? 1 নম্বর এতেকাফ হচ্ছে মসজিদ হারাম মক্কাতুল মুকাররমে, 2 নম্বর এতেকাফ হচ্ছে মসজিদ নববীতে, 3 নম্বরে উত্তম এতেকাফ হচ্ছে মসজিদে আকসায় বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে। আল্লাহ এই প্যালেস্টাইনকে মুসলিমদের হাতে যেন তুলে দেন, মুসলিমদেরকে এ ফিলিস্তিন বিজয় করার তৌফিক দান করেন, ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেন, ইহুদিদের পৃষ্ঠপোষক যারা রয়েছে কাফের বিজাতি ক্রুসেডার, আল্লাহ তাদেরকে সর্বনাশ করেন, লাঞ্ছিত করেন, তাদের সাথে যেসব মুনাফিক জড়িয়ে রয়েছে অগ্নি পূজক তাদেরকে লাঞ্ছিত করেন। সমাজ ভাতৃমণ্ডলী, আল্লাহ বলছেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি কদরের রাত। কদর রাতকে কদর রাত কেন বলা হয়? কদর মানে মর্যাদা, সম্মান, এটি খুব প্রসিদ্ধ অর্থ। হ্যাঁ, এই ভাষাটি আমাদের বাংলাতে অনেকে ব্যবহার করে থাকেন আঞ্চলিক ভাষায়। আমার কোনো কদর নেই আপনাদের কাছে, মূল্যায়ন নেই, মর্যাদা নেই, সম্মান নেই। তো সম্মানের রাত, মর্যাদাপূর্ণ রাত কদরের রাত। কদর সংকীর্ণ বা সংকুচিত হয়। এত ফেরেশতা নেমে আসেন জমিনে যে দুনিয়া ভরপুর হয়ে যায়, সারা পৃথিবী ভরপুর হয়ে যায়, মানুষের ভিড় ভাড়ে বিশাল জায়গাও কি হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, হয় না? এখন আরাফার ময়দান ঘুরে আসেন, ফাঁকা ফিল্ড পড়ে আছে, তাই না? যেদিকে গেছে সেদিকে দৌড় দেন, তাই না? কি সরকার ঘুরতে যাচ্ছেন অন্য সিজনে গিয়ে দেখেছেন খালি পড়ে আছে, কেউ নেই ওখানে। আর সেই আরাফার দিনে পা ফেলার জায়গা নেই। হ্যাঁ, অনেক সময় ভিড় থেকে বেরিয়ে আসাই কঠিন, এত বিশাল আরাফার ময়দান সংকুচিত হয়ে যাচ্ছে। তো আল্লাহ কোরআনে কারিমে এই আয়াতগুলিতে ইরশাদ করেছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি করে জানবে যে কদরের রাত কি, এর মূল্যায়ন? আল্লাহ যদি না জানান তো জানার সূত্র আছে, কিভাবে জানবে? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, স্বয়ং আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, জেনে নাও যে কদরের রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসের সমান নয়, 1000 মাস চাইতেও উত্তম। 1000 মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। একজন মানুষ যদি খুব দীর্ঘজীবী হয় তবুও 83 বছর 4 মাস শতকরা 5 জন হয়তো হয় না, তাই না? 80 বছরের ঊর্ধ্বে শতকরা 5 জন 10 জনই হয়তো হয়। অধিকাংশ লোক তার আগে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, অথবা কোনো কাজেরই থাকে না। 50-60 বছর পরে দেখা যাচ্ছে কোনো কাজে না, দুনিয়ার কাজের না দিনের কাজের, অচল। 83 বছর 4 মাসের বেশি, এমন 83 বছর যাতে এই কদর রাত নাই। কেন? কদর রাত থাকলে তো ফজিলত হয়ে গেল। তার চাইতে বেশি উত্তম হচ্ছে এই একটি রাত, যে রাতটি এই সামনের আজকের রাতও হইতে পারে, হ্যাঁ, আবার বেজোড় রাতগুলি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। একদল বলছেন যে জোড়েও হইতে পারে, কিন্তু বেজোড় রাতের দলিল বেশি শক্তিশালী, সুতরাং বেজোড় রাতের সম্ভাবনা বেশি। যারা বেশি আগ্রহী মানুষ যে আমি লাইলাতুল কদর অবশ্যই পাবো এবং পাওয়ার চেষ্টা করব, তারা 10 জোড় বেজোড় সবগুলি রাতে ইবাদতবন্দি করবেন পরিশ্রম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 রমজানের রাতে ঘুমাতেন আর তাহাজ্জুদ পড়তে, তারাবি পড়তেন, কিয়াম করতেন, ইবাদত করতেন আর ঘুমাতেন কিছু অংশ। দ্বিতীয় দশকে 20 রমজান পর্যন্ত তাই করতেন, কিন্তু এই 21 রমজান আজকের রাত থেকে শুরু করে সারা রাত যাপন করে ইবাদতবন্দি করতেন, ঘুমাতেন না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কানা রাসূল ইযা দাখালাল আশর, যখন শেষ দশক শুরু হয়ে যেত তো রাসূলুল্লাহ কি করতেন? সাদ্দা মিজারাহু, নিজের লুঙ্গি মজবুত করে শরীরে বেঁধে নিতেন, সর্বাত্মক প্রস্তুতি নিতেন, প্রচেষ্টা চালাতেন ইবাদতবন্দিতে। লুঙ্গি সেটে নাও, কাপড় চোপড় সেটে নাও, রেডি হওয়া, প্রস্তুত হওয়া, বোঝায় না? যখন মানুষ কুস্তি করতে যায়, লড়বি, কুস্তি করবি, তখন কি করে? কাপড় চোপড় ছাড়ে না, তো প্রস্তুতি নিতেন, এটি অর্থ। আবার কেউ কেউ বলেছেন যে রমজানের রাতে স্বামী স্ত্রী সহবাস জায়েজ কিনা?
না জায়েজ নয়? রমজানের রাতে, দিনে হারাম, কাবিরা গুনহা, কাবিরা গুনহা, বড় কাবিরা গুনহা। কিন্তু কেউ যদি পানাহার করে, খেয়ে দিয়ে রোজা নষ্ট করে, তার চেয়ে বড় গুনাহগার হচ্ছে যে সহবাস করে রোজা নষ্ট করবে। বুঝছেন না? এই জন্য তাকে কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে, তওবা করতে হবে যে রোজার দিনে সহবাস করে রোজা নষ্ট করবে। জি। কিন্তু রাতে আল্লাহ 187 নম্বর আয়াত সূরা বাকারাতে আল্লাহ বলছেন, তোমাদের জন্য রমজানের রাতগুলিতে যৌনাচারকে জায়েজ করা হয়েছে, হালাল করা হয়েছে। অহিল্লা লাকুম, হালাল করা হয়েছে, জায়েজ জায়েজ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10টি রাতে স্ত্রীদের কাছে যেতেন না, দূরে থাকতেন। কি জন্য? এর রাতগুলিতে লাইলাতুল কদর পাওয়ার জন্য, হাসিল করার জন্য, এর ফজিলত হাসিল করার জন্য, আর এতেকাফের জন্য। এতেকাফ অবস্থায় কেউ যদি স্বামী স্ত্রীর মিলনে লিপ্ত হয় তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। জি। আচ্ছা, এতেকাফ সম্পর্কে আমাদের সমাজে যেহেতু ভুল ধারণা আছে, একটু বলে দাও ভালো হবে। এতেকাফ সম্পর্কে একটি ভুল ধারণা যে এতেকাফ ফরজে কিফায়া, প্রত্যেক গ্রামে ফরজ, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মসজিদে, প্রত্যেক মহল্লাতে ফরজ। এক শ্রেণীর লোকেরা এটা মনে করে, যার ফলে যদি দেখে যে আমাদের গ্রামে বা আমাদের মহল্লায় কেউ এতেকাফ করতে রাজি না, একটা ভাড়াইটার লোক নিয়ে আসে, ওকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে আসে, যেমন তারাই পড়ার জন্য টাকা দিয়ে নিয়ে আসে, টাকা দিয়ে নিয়ে আসে, বলছে বাবার হাত পা ধরছি, তোকে এতেকাফ করে আমাদেরকে ফরজতে অব্যাহতি দিতে হবে। হ্যাঁ, মানে আমাদের ফরজটা তুই আদায় করে দে। না, এটা ভুল কথা। প্রথম কথা, ফরজে কিফায়ার ফতোয়া ভুল। আচ্ছা, তার ফরজে কিফায়া হইলে তো আপনারা করে, তার মানে তার জন্য আপনি এই ফরজে কিফায়াদের জন্য ভাড়া করে নিয়ে আসবেন? আচ্ছা, কেউ যদি ভাড়াইটা ইবাদত করে তাহলে সে শিরিক করলো। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি আমাকে বলেন যে শেখ 100টা রিয়াল দিচ্ছে, একটু আমার জন্য দোয়া করে দেন, এটা দোয়া হবে না শিরিক হবে? আল্লাহর জন্য দোয়া করা না টাকার জন্য দোয়া করা? বুঝতে পারছেন না? তাহলে এই লোক এতেকাফ করতো না, একে যখন বেতন দিয়ে নিয়ে এসছেন 10 দিনের, তখন এতেকাফ করছে, তাহলে এটি শিরকি আমল, শিরকি আমল এটি। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, কেউ যদি লোক দেখানো নামাজ পড়ে শিরক করলো। সে নামাজ পড়তো না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়েছে, আর শ্বশুর দেখছে যে পরজি লোক আছে, সেই জন্য নামাজ পড়েছে, ও শিরক করলো। সে রোজা রাখতো না, কিন্তু দেখছি যে উপায় নাই, রোজা রাখতেই হবে, না তো কফিল হচ্ছে, জানতে পারলে দিবে এক্সিট, তো শিরক করলো সে, আল্লাহর জন্য সে রোজা রাখলো না। তো এই একটি ভুল এতেকাফ সম্পর্কে। এতেকাফ সুন্নাত, এতেকাফ হচ্ছে সুন্নাত, এই রমজানের শেষ 10 দিনের সুন্নাত। আর নফল বছরের যে কোনো সময় এতেকাফ করতে পারেন, এক রাতের জন্য করতে পারেন আপনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে 3 রাতের জন্য, 3 দিনের জন্য এতেকাফ করেছিলেন। এতেকাফের জন্য রোজা শর্ত না। এক শ্রেণীর লোকের আবার তাদের ফিকহ কিতাবে আছে রোজা শর্ত, রোজা না হলে এতেকাফ না। মানে আপনি যদি রমজানের বাইরে এতেকাফ করেন তবু রোজা রাখতে হবে, এমনও কোনো শর্ত নেই, এমন কোনো শর্ত নেই। সেই বুখারী হাদিস প্রমাণ করে রাতের এতেকাফের নিয়ত করেছিলেন বা মানত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাতে তো রোজা হয় না, রাতে রোজা হয় না। এতেকাফ সম্পর্কে বিস্তারিত আমার আলোচনা আছে, তো সেগুলি আপনি এর থেকে শুনে আমাদের অফিসিয়াল চ্যানেলে শুনে নিতে পারবেন। তো এতেকাফ সম্পর্কে আরেকটি ভুল ধারণা মহিলাদের ক্ষেত্রে, আমাদের সমাজে মহিলারা নিজের ঘরে ওই জায়নামাজে বসে বসে এতেকাফ করে, এটা বেদাতি এতেকাফ, এতেকাফ চলবে না। এতেকাফের জন্য শর্ত ভালো করে মনে রাখবেন, শর্ত পূরণ না করলে এতেকাফ হয় না। সেটা হচ্ছে শর্ত হচ্ছে মসজিদ, শর্ত হচ্ছে মসজিদ। পুরুষদের জন্য জুমা মসজিদ, যাতে করে জুমা পড়তে ওক্তিয়া মসজিদ থেকে আপনাকে জুমাতে না যেতে হয়। আর মহিলাদের জন্য ওক্তিয়া মসজিদ যথেষ্ট, এবং সেখানে নিরাপত্তা আপনার শর্ত, নিরাপদ যেন মসজিদে থাকে, মসজিদে যেন কোনো রকমের ঝুঁকি না থাকে মহিলার সেখানে অবস্থানের জন্য। তো মহিলাকেও মসজিদে এতেকাফ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীরা মসজিদে এতেকাফের জন্য সবাই ঘেরেছিলেন, ঘেরা করেছিলেন সবাই। এবং পরম্পরা সাহাবিয়াতগণ তারা মসজিদ নববীতে এতেকাফ করতেন, কেউ ঘরের কোনায় এতেকাফ করতেন না। ভুল ফতোয়া এটি,
কোরআনের দলিল রয়েছে। আল্লাহ বলছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা নারীদের কাছাকাছি হবে না, স্ত্রীর কাছাকাছি হবে না যখন তোমরা ইতিকাফ অবস্থায় থাকবে। কোথায়? ফিল মাসাজিদ, কোথায়? মসজিদে। তাহলে বোঝা গেল ইতিকাফ মানে মসজিদে অবস্থান করে ইবাদত বন্দেগীর জন্য। ইতিকাফ মানে এই নয় যে একটা ঘরের কোণাতে যেখানে সাধারণত নামাজ পড়ে মহিলা, না ওই জায়গায় বসে আছে আর সংসারের কাজ কাম করছে না, কারোর সাথে বেশি কথাবার্তা বলছে না, ব্যাস এটা না না না, এটা বেদাতি ইতিকাফ। এই ইতিকাফে কোনো সওয়াব পাবেন না, সংশোধন করবেন। কারণ আপনাদের সমাজে এইভাবে মহিলার এই ভুল ইতিকাফ অনেকেই করে সওয়াবের আশায়, কিন্তু সওয়াব পাবে না, গুনাহ পাবে বেদাত করার কারণে। কোন সাহাবী মহিলা বাড়িতে ঘরের কোনায় মুসাল্লাতে বসে ইতিকাফ করেন নাই। বেদাতি কাজ করবেন না, করতে দেবেন না। এই 10টি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টি রাতে জোড় হোক আর বেজোড় হোক কঠোর পরিশ্রম করে ইবাদতবন্দি করতেন। হাদিসটি কি ছিল? এই শেষ 10 দিন যখন শুরু হইতো তখন সাদ্দা মেজারাহ, লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, মানে এই রাতগুলিতে স্ত্রীদের কাছে যেতেন না। হ্যাঁ, প্রস্তুতি নিতেন ভালো করে, মেহনত করে ইবাদতবন্দি করার। ও আহিয়া লাইলাহু, সারা রাত যাপন করতেন ইবাদতবন্দিতে। ও আইকাজ আহলাহু, নিজের পরিবার পরিজনকে জাগাতেন, পরিবারকে জাগাতেন। একাই শুধু জাগতেন না, স্ত্রীদেরকে, মেয়েদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল না, বাল্য জীবনে সব মারা গেছে, আল্লাহর বড় হিকমত ছিল, কিন্তু মেয়েরা ছিল, তাদেরকেও জাগাতেন। জি, যেতেন, হ্যাঁ, মেয়ের বাড়ি ফাতেমার বাড়ি, আর গিয়ে বলতেন যে জাগো, তোমরা জাগো। জি, নবী সাল্লাল্লাহু হাদিস রয়েছে, আই কযু সাওয়াহিব আল হুজার, এই কক্ষগুলিতে, এই যে বাড়িগুলিতে সব যে মহিলারা আছে তাদের সবকে জাগাও, সারা রাত জাগাও তাদেরকে। জি, জাগাতেন। আপনি তাই করবেন, আপনার মেয়েদেরকে জাগাবেন, আপনার স্ত্রীকে জাগাবেন, আপনার বাড়িতে যে বউ বেটিরা রয়েছে অথবা আর যে কেউ রয়েছে, ছেলেমেয়েরা রয়েছে, সবাইকে জাগাবে। এই নয় যে একাই। আজকাল এক শ্রেণীর মুসল্লি আছে, দেখা যায় সব জায়গায় এরকম মুসল্লি দেখা যায়, একা শুধু মুসল্লি, ওর একটি ছেলেও নামাজ পড়ে না। ওই বুড়ি একাই মুসল্লি, ওর বউগুলো কেউ নামাজ পড়ে না। মেয়েরা বেহায়া বেপরদা নামাজ পড়েন না। এত সোজা জান্নাত? আপনার দায়িত্ব নেই? যদি এমনটা এর আগে বলেছেন না, এমনটাই হয় যে আপনি অপারগ, এদেরকে পারছেন না, তাহলে এদেরকে সংসার রাখতে পারবেন না। ঠিক আছে, আমার কথা শুনবেন, আমার ছেলে আর নামাজ পড়বেন না, তাহলে আলাদা খাও, আলাদা বাড়িতে থাকো, নিজে বাড়ি করো, বাড়িতে রাখবেন, একসাথে এক দস্তরখানে খাবেন, আর আপনি তাকে শোয়ার জন্য রুম দেবেন, জায়গা দেবেন, বউ নিয়ে শুয়ে থাকবে, আর নামাজ পড়বে না। এত সোজা জান্নাত? এত সহজ জান্নাত নয়। জান্নাত যেতে হলে নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করতে হবে। ফরজ বাদে আপনার উপরে ফরজ হচ্ছে ভালো কাজের উপদেশ দাও, অন্যায় কাজে বাধা। এর চেয়ে বড় অন্যায় কি হতে পারে যে আপনি একাই নামাজ পড়ছেন বোবার মতো, আর কাউকে একটা ভালো কথা বলতে পারছেন না বা আপনার কথা শুনছে না, অথচ তাদের সাথে আপনার ভালোবাসা রয়েছে, যার ফলে তাদেরকে বেনামাজিকেও খেতে দিচ্ছেন, আপনি বেরোজাদেরকেও খেতে দিচ্ছেন। ছেলে রোজা রাখে না, তারপর খেতে দিচ্ছেন সংসার। কি করে খেতে দিচ্ছেন আপনি? হারাম যে খেতে দিবেন, এইভাবে হারাম যে বেরোজাদার ছেলেকে আপনি খেতে দিবেন, মা হোক আর বাপ হোক। রবের কাছে জবাব দিয়ে জাহান্নামে যেতে হবে। এই কারণে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আর সহিহ মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে এত বেশি মেহনত করতেন ইবাদত বন্দেগীতে, যা গোটা বছরে কোনো দিন কোনো রাতে করতেন না। কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দি করতেন। এই ইবাদত বন্দিগুলি কি হবে? 1 নম্বর হবে সালাত, নফল নামাজ পড়া। তার নাম তাহাজ্জুদ বলেন, তার নাম তারাবি বলেন, তার নাম কিয়ামুল লাইল বলেন। হ্যাঁ, আরব দেশে কিয়ামুল লাইল বলছে, যেটার নাম তাহাজ্জুদ গোটা বছরে, সেটির নাম হচ্ছে রমজান মাসে তারাবি, সেটির নাম হচ্ছে কিয়ামুল লাইল, সেটির নাম হচ্ছে কিয়ামে রমাদান, সেটির নাম হচ্ছে সালাতুল লাইল। 5টি নাম একই নামাজের। আর সেটা যদি খুব লম্বা করে পড়েন 11 রাকাত বা 13 রাকাত, এটা বেশি ভালো। কিন্তু যদি অত লম্বা করা সম্ভব না হয়, যেমনটা আজকাল হচ্ছে, তাহলে সংখ্যা বাড়ালে কোনো দোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যার সুন্নত ছিল 11 রাকাত,
কিন্তু কোয়ালিটির সুন্নত ছিল এর আগে বলেছি, হ্যাঁ 3 রকমের, তাই না? 1/3 না হয় অর্ধেক রাত, না হয় 2/3 রাত, 4 ঘন্টা, না হয় 6 ঘন্টা, বা তারও বেশি 8 ঘন্টা, এইরকম। তো আমরা যদি দেখা যায় যে আমরা এত লম্বা নামাজ পড়তে পারছি না, বা আমাদের ইমাম সাহেবরা পড়ছে না, তাহলে সংখ্যা বাড়ালে কোনো দোষ নেই। আর সংখ্যা 20-এ গিয়ে থেমে যেতে হবে, এরও কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 পড়েন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও 20 চালু করেননি। এটি ভুল তথ্য আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা ছড়ায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্নত হচ্ছে 20 রাকাত তারাবি। না, মোটে না, এটিও দুর্বল হাদিস। বোঝা গেছে না? ব্যক্তি পর্যায়ে কেউ 20 পড়তো। সাহাবাই কেরামদের শেষ জামানায়, তাবেঈনদের যুগে মদিনার লোকেরা 41 রাকাত পড়তো। তাহলে সংখ্যা বাড়ানো সাহাবা তাবেঈনদের যুগেই শুরু হয়ে গেছিল, সংখ্যা বাড়ানো। আর যখন দেখা গেল যে এত লম্বা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটির মতো করে পড়ছে না, তখন রাকাত সংখ্যা বাড়াতে লাগলো। বাড়ানো জায়েজ রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে পড়ো আর সালাম ফিরো, 2 করে পড়ো আর সালাম ফিরো। কিন্তু এত দ্রুত বেগে নয়, যেই নামাজে মনোযোগী না, শুধু কি হচ্ছে, ব্যাস এক্সারসাইজ হচ্ছে, না না, এই নামাজ কবুল হবে না। যারা 20 রাকাত নামাজ পড়ে আধা ঘন্টা থেকে 40 মিনিটের ভিতরে, তাদের নামাজ হবে না। 8 রাকাত তারাবি পড়ে 20-25 মিনিটে, নামাজ হবে না, এরকম নামাজ। আল্লাহর ওয়াস্তে একটু সময় দেন। আরে 8 রাকাতই পড়বেন, 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগান কমপক্ষে, এটা সর্বনিম্ন কোয়ালিটি। 4 রাকাত নামাজে কমপক্ষে 8 থেকে 10 মিনিট তো লাগাবেন, 4 দুগুণে 8। এক রাকাতে 2 মিনিট লাগাবেন না? আপনি কি নামাজ পড়ছেন? আপনি একটা সেজদাতে 20 সেকেন্ড 30 সেকেন্ড থাকছেন না? আপনি হিসাব করে দেখেন তো দেখি, এটা কোন নামাজ হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে একজন নিউ মুসলিম সাহাবীকে, নতুন মুসলমান হয়েছে, নামাজ পড়তে জানে না ভালো করে, সহিহ বুখারী হাদিস। আসছে আর সালাম করছে, নামাজ পড়ার পরে কি বলছেন? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি, এই নামাজ হয়নি। গেল, আর একটু সুন্দর করলো, দ্বিতীয়বার আবার এসে সালাম দিল, যাও ফিরে যাও, তোমার নামাজ হয়নি। নামাজ হয়নি বলেননি, কি বলছেন? নামাজ পড়োইনি, মানে তোমার পড়া না পড়া সমান। এই নামাজ পড়া না পড়া সমান, এই তারাবি পড়া না পড়া সমান। এত তাড়াহুড়া তারাবি যারা পড়ে, তাদের পেছনে নামাজ পড়বেন না, একা নামাজ পড়বেন ঘরে। কারণ তারাবি জামাতে পড়া ফরজ নয়, সুন্দর করে পড়া গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে ইমাম সাহেব সেই যোগ্যতা রাখে যে তার ইক্তেদা করা যাবে, খুশুর সাথে পড়ছে, ধীর স্থিরতার সাথে, তাহলে পড়বেন। আর না হলে তার চাইতে ভালো করে যারা পড়তে পারবেন, ভালো মানুষ, তারা একা একা পড়বেন, সেটাতে বেশি ফজিলত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন তারাবি পড়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, 30 দিন নয়। তাহলে বোঝা গেল যে জামাত করে তারাবি পড়া ওয়াজিব, ফরজ নয়। দেখতে হবে যে কোনটাতে কোয়ালিটি ভালো হচ্ছে। যদি দেখা জামাতে পড়লে আমার কোয়ালিটি ভালো হচ্ছে, তো জামাতে পড়া বেশি ভালো। কারণ একা পড়বো বলে হয়তো পড়াই হইল না, ঘুমিয়ে থেকেই গেলেন, আর শেষখানে উঠলেন তাড়াতাড়ি করে, পানি খেতে সাহারি খেতে টাইম শেষ। তাহলে আপনাকে বলবে আপনি জামাতে পড়বেন, আপনার জন্য জামাতে পড়া বেশি গুরুত্বপূর্ণ। আর যেই ব্যক্তি হিম্মত রাখেন যে আমি আধা ঘন্টা 40 মিনিটের 8 রাকাত তারাবি না পড়ে আমি 2 ঘন্টা পড়বো, সেই ব্যক্তিকে বলবে যে আপনি একা পড়বেন, তাতে বেশি নেকি পাবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর মেহনত পরিশ্রম করে এই 10টি দিয়ে ইবাদত করতেন। সূরাটি শেষ হয়নি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এতে আরো বৈশিষ্ট্য হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু, এতে অসংখ্য ফেরেশতা জমিনে নেমে আসেন। ফেরেশতা নেমে আসা জমিনে বরকত, রহমতের ইঙ্গিত বহন করে। আল্লাহর পক্ষ থেকে অশেষ রহমত আর বরকত নেমে আসে এই রাতগুলিতে। তানাজ্জালুল মালাইকাতু, এমনকি ওয়ারূহু, আর যিনি ফেরেশতাদের প্রধান জিবরাইল আলাইহিস সালাম, রুহুল আমিন, রুহুল কুদুস, তার নাম রূহ, কয়েকটি নাম জিবরাইল আলাইহিস সালামের। জিবরিল তিনিও নেমে আসেন।
তিনিও নেমে আসেন। সমস্ত ফেরেশতা, সুবহানাল্লাহ, অসংখ্য সমস্ত ফেরেশতা তো নয়, কিন্তু অসংখ্য ফেরেশতা জমিনে, সমস্ত ফেরেশতার জায়গায় পৃথিবীতে হবে না, এত আল্লাহর ফেরেশতার সংখ্যা রেখেছেন। ফেরেশতার সংখ্যা হচ্ছে অগণিত, মানুষের চাইতে বেশি। ওমা ইয়ালাম জুনুদা রাব্বিকা ইল্লা, আল্লাহর যে সেনাবাহিনী কত রয়েছে আল্লাহ ছাড়া কেউ যায় না, কোরআনে কি আল্লাহ ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল বলছেন যে ফেরেশতা নেমে আসেন, যেমন কি জিবরাইল নেমে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, বেইজনে রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন। হে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটি হচ্ছে পুরোটা শান্তির রাত। আল্লাহর কাছে শান্তি চান না? যদি শান্তি চান দুনিয়া আখিরাতের, তাহলে এই শান্তির রাতে আল্লাহকে ডাকবেন আপনি। কিসের মাধ্যমে? 1 নম্বর বলছিলাম সালাত, নামাজের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে কোরআনে কারিমের বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন একদিক থেকে, অথবা মুখস্থ করেন। কেউ যদি মনে করেন আমার তেলাওয়াতের চাইতে, দেখেন খতমটা কিন্তু সালাফে সালেহিনের ওই রকম সুন্নত না যত গুরুত্বপূর্ণ মুখস্থ করা। আপনার খতমের চাইতে যদি আপনি মুখস্থ করতে পারেন তো আরো বেশি তাতে নেকি রয়েছে। কারণ মুখস্থ করে নিলে আপনার সিনাতে কোরআন চলে আসলো, কিন্তু আপনি যদি 5 খতম 7 খতমও দেন রমজানে, তো কোরআনে থেকে গেল। হ্যাঁ, ওই কোরআন হাতে নেওয়া ছাড়া আপনি পড়তে পারছেন না। সুতরাং এমন কোনো ব্যক্তি কোরআনের ক্ষেত্রে যদি রমজান মাসে মনে করে যে আমি খতম না দিয়ে আমি 1 পারা মুখস্থই করব, 2 পারা মুখস্থ করব, সে বেশি ফজিলত পাবে। কারণ একটি আয়াত কতবার পড়েছে মুখস্থ করার জন্য, সেই হিসাবে সে নাকি পেয়েছে। সুতরাং এই খতমের বিষয়টিকে মনে করবেন না যে খতম তারাবিকে এক শ্রেণীর লোকের আমাদের সুন্নত মনে করে। খতম তারাবি করতেই হবে তাহলে সুন্নত হবে এমনও কথা নাই। যার জন্য যেটি সুবিধা হবে, তবে তারাবির কোয়ালিটি সুন্দর হইতে হবে, এটি হচ্ছে সুন্নত। জিকির আজকারের সময় কাটাবেন, দোয়া, জিকির আজকার, তওবা, ইস্তিগফার পাঠ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বহু জিকির আজকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ইত্যাদি। যে কোনো জিকির আজকার করবেন। আর দান সাদকাও করবেন। সালাফে সালেহরা দান সাদকাও করতেন, কারণ আশেপাশে অনেক গরিব দুঃখী মানুষ আছে, অনেক অভাবী মানুষ আছে, তারা খেতে পায় না, তারা ভালো কিছু রমজানে ইফতারি পায় না, সাহরি পায় না, অথবা তারা গৃহহীন, অথবা তাদের ঈদে ছেলে মেয়েকে খুশি করার মতো কিছু নেই, আর আপনি শুধু মুসাল্লাতে বসে নামাজ পড়বেন আর দোয়া করবেন, এই দিয়েই কাজ হয়ে যাবে? অত পাশের লোক খেতে পায় না, না, তো দান সাদকাও করতে হবে। এই মাস হচ্ছে শাহরুল জুদ, দানশীলতার মাস। নবী সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। সুতরাং আপনি দান খেরত বেশি বেশি করবেন। এই দিনগুলি যারা প্রবাসে আছেন, দেশে আপনি আপনার যে দায়িত্বশীল রয়েছে সেখানে তাকে বলেন যে আমার পক্ষ থেকে এত টাকা দান করে দাও, প্রতিদিন কিছু না কিছু দান করেন। জি, বা একসাথে দিয়ে দিলেন, বললেন শেষ 10 দিন দান করতে থাকো, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক আমলগুলি কবুল করেন। এই লাইলাতুল কদর, কদরের রাত সম্পর্কে আরো 2-4টি কথা আমি বলবো। কদর রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অতীতের গুনাহ মাফ হওয়ার ক্ষেত্রে। এই রমজান মাস যে আমাদের সামনে দিয়ে চলে গেল আর চলে যাচ্ছে, কয়দিন পরে শেষ হয়ে যাবে, এতে 3টি দিক রয়েছে অতীতের সমস্ত গুনাহ মাফ হওয়ার। ছোট গুনাহগুলি এমনিতেই মাফ হবে নেক আমলের মাধ্যমে, আর কবিরা গুনাহ, বড় গুনাহ যেগুলো আছে ফরজ ওয়াজিব ছেড়েছেন, ঘাটতি করেছেন, হারাম নাজায়েজ কাজ করেছেন, সেগুলো থেকে তওবা করে মুক্ত হয়ে গেলে এর ওসিলাতে মাফ হয়ে যাবে। কিন্তু তওবা করতে হবে। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর প্রতি ঈমান রেখে কি করবে, সে রোজা রাখবে আর নেকির আশায় রাখবে, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। তো রোজা রাখছেন আপনারা, অতীতের গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। এর সাথে তওবা করুন, তাহলে কবিরা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। মানে আর এই গুনাহ করব না, এটা হচ্ছে তওবা। লজ্জিত, অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা আগামীর জন্য। এই নয় যে আবার গুনাহ চলতে থাকবে রমজান পরে, না, তাহলে তওবা হলো না।
ওমান কামা রমজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান মাসে তারাবি পড়বে, কিয়াম করবে, আল্লাহর প্রতি ঈমান রেখে নেকির আশায়, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর হইল ট্রিপল। 3 নম্বর শুনেন, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি কদর রাতে কিয়াম করবে, দীর্ঘ সময় ধরে নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, তওবা ইস্তেগফার করবে, জিকির আজকার করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। এই কদর রাত সম্পর্কে আর কিছু হাদিস শোনায়। মুসনাদে আহমদে এবং নাসাইতে একটি হাদিস রয়েছে, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন, হে আল্লাহ রাসূল, আখবিরনি আন লাইলাতুল কদর, আচ্ছা বলুন তো কদর রাত সম্পর্কে। আহিয়া ফি রমজান, সেটা কি রমজানে, আম ফি গায়রি, নাকি অন্য কোনো মাসে? কালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল হিয়া ফি রমজান, সেটি হচ্ছে রমজান মাসে। এবার পেলেন তাহলে যে কদর রাত হচ্ছে রমজান মাসে। এখন রমজান মাসে কখন সেটি এটা জানার জন্য এই মর্মে শেষ 10 দিনে, শেষ 10টি রাতের ভিতরে রয়েছে, শেষ 10টি রাতের ভিতরে রয়েছে। এর দলিল বুখারী মুসলিমের হাদিস, তাহাররাও লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তলাশ করো কদরের রাত শেষ দশকের রাতগুলিতে। ফিল আশরিল আওয়াখিরে মিন রমজান, শেষ 10টি রাতে তলাশ করো। এখানে জোড় বিজোড় দুটো কিন্তু সামিল করা হলো, তাই না? তারপরে হাদিস শুনে শুধু বিজোড়ের হাদিস, সেই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, তাহাররাও লাইলাতুল কদরি ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির মিন রমজান, তোমরা কদর রাত তলাশ করো রমজান মাসের শেষ দশকের ফিল ভিতর, বেজোড় রাতে। তার মানে 21-এ, আজকের রাত্রি, 23, 25, 27 আর 29, 5টিতে বিশেষভাবে চেষ্টা করবেন, 5টির যে কোনোটিতে হইতে পারে। তারপরে আরেকটি হাদিস শুনে আপনাদেরকে, যে হাদিসটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, তাতে প্রমাণিত হয় যে এই শেষ দশকের ভিতরে বেজোড়ের মধ্যে শেষ দিকের যে বেজোড়গুলি, অর্থাৎ শেষ 7 দিন, শেষ 7 দিন কখন থেকে? 23 তারিখ থেকে শুরু করে 23, 25, 27, 29, এই 4টি রাতে 21-এর চাইতেও বেশি চান্স রয়েছে লাইলাতুল কদর হওয়ার। এই মর্মে বলছেন ইবনে ওমর যে কয়েকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরু লাইলাতুল কদর, তারা স্বপ্নে কদর রাত দেখতে পেল, ফিল মানামে, ঘুমের অবস্থায় স্বপ্নে দেখছে। কখন সেটি হচ্ছে? ফিস সাবিল আওয়াখিরে, শেষ 7টি রাতে, শেষ 7টি রাতের কোন এক রাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শোনাইলেন, ইয়া রাসূল, আমরা স্বপ্ন দেখেছি যে কদর রাত হয়েছে শেষ 7 দিনের কোন একটি দিনে, কোন একটি রাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরা রুয়াকুম কাদ তাওয়াতাত, আমি মনে করি যে তোমাদের স্বপ্নটি সঠিক বিষয়ের অনুকূলে এসেছে, মানে তোমাদের স্বপ্নটা ঠিক, তোমাদের স্বপ্ন হচ্ছে ঠিক। ইয়ানি ফিস সাবিল আওয়াখিরে, শেষ 7টি রাতের যে কোনো রাতে। ফামান কানা মুতাহাররিহা, কেউ যদি তলাশ করতে চায়, ফালিয়া তাহারা ফিস সাবিল আওয়াখিরে, শেষ দিকের 7টি, শেষ সপ্তাহ, যে এই শেষ সপ্তাহের রাতগুলিতে যেন তলাশ করি। বুখারী মুসলিমের হাদিস। সহিহ মুসলিমে আরো হাদিস, ইলতামিসু ফিল আশরিল আওয়াখিরে, তোমরা শেষ 10 দিনে তলাশ করো। ফাইন যাওফা আহাদুম, কেউ যদি তোমাদের দুর্বল হয়ে পড়ে, আজেজা বা অক্ষম হয়ে পড়ে, যার পারছি না আমি অত, আমার জন্য কষ্ট হচ্ছে, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, শেষ দিকের এই 7টি রাতে অবশ্যই তুমি হেরে যেও না, মানে অবশ্যই তুমি চেষ্টা করবে। আর এই 7টির মধ্যে বেজোড়ের কয়টি রাত রয়েছে? 23, 25, 27 আর 29। এর মধ্যে বিশেষ করে 27-এর রাতে সবচেয়ে বেশি আশা করা যায় যে কদর হবে। অধিকাংশ বছরগুলিতে 27-এর রাতে লাইলাতুল কদর হয়ে থাকে। এই মর্মে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলতেন, তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া, আমি জানি যে কদর রাত কোন রাতে হয়। সেটি হচ্ছে হিয়া লাইলাতুল্লাতি আমার রাসূল বিকিয়ামিহা, যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত যাপন করে ইবাদত করার নির্দেশ দিয়েছেন। হিয়া লাইলাতুস সাবঈ ওয়া ইশরিন, সেটি হচ্ছে 27-এর রাত, সেটি হচ্ছে 27-এর রাত। তবে প্রতি বছরে 27-এ হয় না। এক শ্রেণীর লোকেরা, অধিকাংশ মানুষরা ধরে নিয়েছে যে কদর মানে 27, এইটি কিন্তু ভুল।
তাহলে গেল সব। অধিকাংশ বছরগুলিতে 27 হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে ইসলামের ইতিহাসে কখনো 21 হয়ে গেছে, কখনো 23 হয়ে গেছে, কখনো 25 হয়েছে, কখনো আবার 29 হয়েছে। কথা বুঝতে পারছেন না? আর এর লক্ষণ বুঝতে পারেন না পারেন, টের পান আর না পান, আপনার মেহনতের উপর আপনি ফলাফল পাবেন। অনেক মানুষ টের পেয়েছে যে আজকে মনে হয় লক্ষণগুলো মিলছে যে আজকে রাতে হয়তো লাইলাতুল কাদার, কিন্তু সেই দিন মেহনত করেনি, সে হতভাগা। আর একজন টের পায়নি, কিন্তু সে মেহনত করেছে ইবাদত বন্দেগীতে, সে হচ্ছে ভাগ্যবান। সুতরাং আসল বিষয় এই নয় যে জানতে পারলেন কি পারলেন না লাইলাতুল কাদার, আসল বিষয় হচ্ছে আমল কতটা করলেন, এটা দেখার বিষয়। এই জন্য হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ভাষ্যতে তিনি বলেছেন যে যতগুলি উক্তি রয়েছে কদর রাত সম্পর্কে, তার মধ্যে আরজাহুল আকওয়াল, সবচাইতে প্রাধান্যযোগ্য উক্তি হচ্ছে আন্নাহা ফি উইতরি মিনাল আশিল আখির, শেষ 10টি রাতের যে কোনো বেজোড় রাতে হইতে পারে। ও আন্নাহা তান্তাকিলু, আর সেটা পরিবর্তনশীল, পরিবর্তন হইতে থাকে, কোনো বছরে 21, তো কোনো বছরে 23, কোনো বছরে 25, আবার কখনো কখনো 27 রমজানে, কখনো 29, সেটা পরিবর্তন হইতে থাকে। এই মতটি সবচেয়ে সহি মত। এখানেই আজকের আলোচনা শেষ করছি লাইলাতুল কাদার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে লাইলাতুল কাদারের ফজিলত পাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই রাতে যেন কবুল করে জান্নাতি হিসাবে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে দেন। লাইলাতুল কাদারের বিশেষ দোয়াটি আবার স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি, সেটি হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু, সহিহ মুসলিমের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন তো যদি লাইলাতুল কাদার পেয়ে যায় তাহলে কি বলবো এতে? তখন শিখিয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। যদি আরো আপনজনদেরকে শামিল করেন বহু বচন, ফাফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।